হাই বন্ধুরা, দেখো আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো? আমাদের মহিলা সমিতিতে আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে। 25শে বৈশাখে হতে পারেনি, সবার অসুবিধা ছিল, তাই সেটা আজকে করা হয়েছে। তাই আমি বেরিয়ে পড়েছি, যাব ওখানে। সেখানে গেলে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। চলি। আমি পৌঁছে গেছি মহিলা সমিতির ঘরে। হৈমবতী মহিলা সমিতির সব সদস্যরা মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। আমরা সবাই মিলে একটা ছোটোখাটো অনুষ্ঠান করলাম। নাচ, গান, আবৃত্তি যে যেভাবে জানে সেইভাবেই করার চেষ্টা করেছেন। ভুল ত্রুটি তো থাকবেই, যেহেতু সবসময় করা অভ্যেস থাকে না। এবার আমাদের উদ্বোধনী সঙ্গীত সব সদস্যরা মিলে একসঙ্গে গলা মিলিয়ে সবাই গান করলাম। সবাই মিলে খুব মজা আনন্দ করলাম। আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব ছোট্ট করে তুলে ধরলাম। দেখাতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। 2 ঘন্টার প্রোগ্রাম হয়েছিল আমাদের। যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, বাতাস হচ্ছে, এই জন্য হাওয়া। রাখি স্মরণে প্রণাম জানিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। তোমার আমি ভিক্ষে করে ফিরতেছিলে গ্রামের পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মনে। কি বিচিত্র শোভা তোমার, কি পরানো যা
আর কেউ করবে তো করবে, আর একটা নাচ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সেখানেই হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো নাই। কেন মাগো আস্তে আস্তে এই काय नाही तिथे তাহলে ব্যস্ত काय करत असेल हो हो তোমায় ভালোবেসে জানি তো তোর মন কত, আজ তো দুলালির মতো শুধু আমি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়া এসে। মাতিয়া যখন উঠেছে পড়া, কিসের আঘাত কিসের বাধা, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের রং। আমি হারিব করুণা ধারা, আমি ভাঙিব পাহাড় তারা, আমি জগৎ কাঁদিয়া বেড়াতে পারিয়া, আমার কদল পাড়া